বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার টি-20 বিশ্বকাপের দ্বিতীয় যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার, এই ম্যাচে বাংলাদেশ যে হারবে মানে এটা রীতিমতো অকল্পনীয় ছিল। এই ম্যাচটাতে নিউ ইয়র্কের এই মাঠে আসলে যতগুলো ম্যাচ হয়েছে সবগুলোই লো স্কোরিং ম্যাচ হয়েছে। এর আগে আমরা যতগুলো ম্যাচ দেখেছি, কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসলে বাংলাদেশ এই রানটা টপকাতে পারবে না। জিততে কঠিন হবে, কিন্তু আসলে হেরে যাবে এরকমটা চিন্তাও করিনি। আমার মনে হয় অনেকেই আসলে চিন্তা করেনি যে বাংলাদেশ এই ম্যাচটা হারবে, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা হেরেছে। এবং এই হারের পর আসলে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে বেশ চাচা ছোলা মন্তব্য করেছেন ভারতের সাবেক ব্যাটসম্যান বীরেন্দ্র সেহবাগ। তিনি বেশ চাচা ছোলা মন্তব্য করেছেন সেহবাগকে নিয়ে, এবং তিনি আসলে সাকিব আল হাসানের পারফরমেন্সের সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে সাকিবের উচিত ছিল আরও আগেই আসলে অবসর নেওয়া উচিত ছিল, গত বিশ্বকাপের পরপরই সাকিব আল হাসানকে অবসর নেওয়া উচিত ছিল। তো মূলত বীরেন্দ্র সেহবাগ সাকিব আল হাসানকে নিয়ে কি বলেছে সেটা বিস্তারিত জানার আগে চলুন একটু দেখা যাক যে সাকিব আল হাসান আসলে কিভাবে আউট হয়েছেন, তার আউটটা একটু দেখা যাক। এখানে একটা বিষয় স্পষ্ট, সেটা হচ্ছে শর্ট বল পুল করতে গিয়ে সাকিব আল হাসান ক্যাচ তুলেছেন, আর এই বিষয়টারই সমালোচনা করেছেন বীরেন্দ্র সেহবাগ। তিনি কয়েকটা ধাপে আসলে সমালোচনা করেছেন সাকিব আল হাসানের। তার মধ্যে প্রথম যে ধাপটা তিনি বলেছেন সেটা হচ্ছে সাকিবের এই পুল শট খেলাকে, মানে খেলাকে কেন্দ্র করে তিনি সমালোচনাটা করেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের ব্যাটসম্যান হচ্ছে সাকিব আল হাসান, সে একজন বাংলাদেশি ব্যাটসম্যান, সে মেদু হ্যাডেন বা গ্রিলকিস্ট নয় যে এরকম শর্ট বলে সে পুল করবে এবং সেটা বাউন্ডারি ছাড়া হবে। সে অ্যাডাম গিলক্রিস্ট বা মেথু হ্যাডেন নয়। তো তার উচিত ছিল তার সামর্থ্য যতটুকু রয়েছে সেই অনুযায়ী খেলা। মানে সাকিব আল হাসান যে মানের ক্রিকেটার, সে যেটা পারে, সে যা পারে সেইভাবে তার খেলা উচিত ছিল, পুল শট খেলা তার উচিত ছিল না। এরকমটা সমালোচনাটা বীরেন্দ্র সেহবাগ করেছেন। এরপর বীরেন্দ্র সেহবাগ সাকিব আল হাসানের প্রতি আমাদের বাংলাদেশের দর্শকদের যে প্রত্যাশা এবং তার যে 15 বছরের অভিজ্ঞতা সেটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন যে সাকিব আল হাসানের প্রতি বাংলাদেশের মানুষের অনেক বেশি প্রত্যাশা, এবং সেটা স্বাভাবিক, কারণ সাকিব আল হাসানের মতো অভিজ্ঞ একজন ক্রিকেটারের থেকে বাংলাদেশের দর্শকরা প্রত্যাশা করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু সাকিব আল হাসান কি করছেন? তিনি যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের যে সিরিজটা ছিল বিশ্বকাপের পূর্বে, সেখানে কিন্তু বাংলাদেশ হেরেছিল, এবং সেই সিরিজটাকে সাকিব আল হাসান বাংলাদেশের জন্য একটা জেগে ওঠার কল হিসেবে উল্লেখ করেছিলেন। সেই বিষয়টাকে টেনে এনে বীরেন্দ্র সেহবাগ বলেছেন 15 বছর ক্রিকেট খেলার পর, 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একটা প্লেয়ারের জন্য যদি জেগে ওঠার কলের প্রয়োজন হয়, তাহলে সেটা কিভাবে সম্ভব, মানে সেটা কিভাবে মেনে নেওয়া যায়। দলে যেসব তরুণ প্লেয়ার রয়েছে তারা এইরকম টাফ সিচুয়েশনে, টাইট মুভমেন্টে তারা সিনিয়র প্লেয়ারদের দিকে তাকিয়ে থাকে, তারা ম্যাচটাকে বের করে নিয়ে আসবে, তাদের অভিজ্ঞতা তো তাদের রয়েছে। তো সেই হিসাবে দলের তরুণ প্লেয়াররা সাকিব আল হাসানের দিকে অবশ্যই তাকিয়েছিল, কিন্তু সাকিব আল হাসান কি করলেন? তিনি ব্যর্থ হলেন। এই বিষয়টাকে বীরেন্দ্র সেহবাগ একটু কটাক্ষই করেছেন যে 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন ক্রিকেটারের যদি এই হাল হয়, তাহলে তরুণদের কি হবে, এই প্রশ্নটা তিনি তুলেছেন। একই সঙ্গে বীরেন্দ্র সেহবাগ আরও একটা মন্তব্য করেছেন, সেটা হচ্ছে তিনি সাকিব আল হাসানের রিটায়ারমেন্ট নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন যে গত বিশ্বকাপে সাকিব আল হাসান খেলেছিলেন এবং তখন তার যে পারফরমেন্স ছিল, তার উচিত ছিল তখনই তার আসলে থেমে যাওয়া, তার উচিত ছিল এই ফরম্যাটটাকে বিদায় বলা। কারণ এই মুহূর্তে তার যে নাম্বার, তিনি উইকেট এবং ব্যাটিংয়ের হিসাবটা করেছেন, তার যে নাম্বার সেটা তার পক্ষে কথা বলছে না, সেটা দলের পক্ষে কথা বলছে না। তো তার উচিত ছিল বাংলাদেশের দল থেকে তাকে নিজেকে সরিয়ে নেওয়া, কিন্তু সেটা তিনি করেননি। আর এরপরে বীরেন্দ্র সেহবাগ তার নিজের কথা বলেছেন যে তিনি যখন সর্বশেষ বিশ্বকাপে খেলেছিলেন 2012 সালে, তিনি যে টি-20 বিশ্বকাপে খেলেছিলেন, সেই বিশ্বকাপের পর, মানে তার মনে হয় যে বিশ্বকাপ চলাকালীন সময়ে তিনি বলেছেন যে যখন ডেল স্টেন, মর্নে মর্কেলরা বল করছেন, আফগানিস্তানের বাহাতি পেসাররা বল করছেন, আমি সেই বলগুলো আসলে আমার যেহেতু যতটুকু যোগ্যতা ছিল, আমি জানি আমার কতটুকু যোগ্যতা, সেই যোগ্যতার সম্পূর্ণ হয়ও আমি ওই বলগুলো মোকাবেলা করতে পারছিলাম না। তো আমার মনে হলো যে এখন আমার সরে দাঁড়ানো উচিত, এবং আমি সরাসরি নির্বাচকদের বললাম যে আপনারা এরপর আর আমাকে কাউন্ট করবেন না, কারণ আমি আর আমার ওই রকম অবস্থানে নেই যে আমি এই ধরনের বোলারদের মুখোমুখি হতে পারি বা মুখোমুখি হতে পারবো। আমি এরকম সিচুয়েশনে নেই, আপনারা আমাকে ছাড়া এরপর পরিকল্পনা করবেন। আমি সেখান থেকে সরে এসেছি। তো সাকিব আল হাসানের আসলে এমনটাই এখন করা উচিত ছিল, কারণ তিনি ভালো পারফর্ম করতে পারছেন না, দীর্ঘদিন ধরে তিনি ভালো পারফর্ম করতে পারছেন না, তার ব্যাটে রান নেই। এরকম একজন অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যাটসম্যান তিনি দলের হয়ে খেলছেন, তার দিকে তরুণরা তাকিয়ে তাকিয়ে রয়েছে, তার দিকে দল তাকিয়ে থাকে, দর্শকরা তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু সে যদি এরকমভাবে পারফর্ম করতে থাকে তাহলে তো সেটা দলের জন্য অন্যায়। তো সাকিব আল হাসানের উচিত ছিল আরও আগেই দল থেকে অবসর নেওয়া, এমনটা বীরেন্দ্র সেহবাগ বলেছেন।
আপনি বীরেন্দ্র সেহবাগের সঙ্গে একমত কিনা সেটা জানাতে পারেন কমেন্টে।